আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 20 জিলকদ শনিবার। এই পবিত্র মাসের এই বিশেষ দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 21 বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার সকল অভাব দূর হবে, সকল হালাল আশা পূরণ হবে এবং আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন। এটি এমন একটি চাবি যা আপনার জীবনের 4টি মৌলিক চাহিদা পূরণ করে দেয়। মাত্র 21 বার পড়ুন, বিশ্বাস ও একাগ্রতার সাথে, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে এমন একটি বরকত নাজিল করবেন যা আপনি কল্পনাও করেননি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা জীবনে সঠিক পথ খুঁজে পাচ্ছেন না, দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন, যারা আল্লাহ ভীতি অন্তরে ধারণ করতে চান কিন্তু পারছেন না, যারা চান তাদের চরিত্র পবিত্র থাকুক, চোখ কান মন আল্লাহর হেফাজতে থাকুক, যারা আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চান, কারো মুখাপেক্ষী হতে চান না, যারা আর্থিক সংকটে আছেন, যারা অনেক ঋণে পড়েছেন, অভাব অনটন যাদেরকে ছুঁয়ে দিয়েছে, হালাল সম্পদ ও বরকতময় রিজিক যারা চান, যারা মানসিক দ্বিধা বিভ্রান্তি থেকে মুক্তি চান, আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটির সম্মুখীন হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে কুরআন হাদিসের আলোকে নতুন নতুন আমল ও দোয়া। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোনেরা আমাদের এই ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন এই দিনী পরিবারের একজন। প্রিয় দর্শক, আজকের এই দোয়াটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। সহিহ মুসলিম শরীফে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন এবং সাহাবাদেরকেও তিনি পড়তে উৎসাহিত করতেন। এই দোয়াটিতে আমরা আল্লাহর কাছে 4টি জিনিস চাচ্ছি। 1 নম্বর আল হুদা, অর্থাৎ সঠিক পথের হেদায়েত, জীবনের সঠিক দিক নির্দেশনা। 2 আত্তুকা, অর্থাৎ আল্লাহ ভীতি, তাকওয়া, গুনাহ থেকে বাঁচার তৌফিক। 3 নম্বর আল আফাফ, অর্থাৎ চরিত্রের পবিত্রতা, চোখ কান মুখ এগুলোর হেফাজত। আর 4 নম্বর হলো আল গিনা, অর্থাৎ আত্মমর্যাদা, অভাব মুক্তি, ঋণ মুক্তি, হালাল সম্পদ ও কারো মুখাপেক্ষী না হওয়া। যখন আপনি এই দোয়াটি 21 বার পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ দেখাবেন, আপনার ঈমান মজবুত করবেন, আপনার চরিত্রকে পবিত্র করবেন এবং আপনাকে হালাল সম্পদ দ্বারা সমৃদ্ধি করবেন। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে এই দোয়াটি পড়বেন। মনে মনে একটি পরিষ্কার নিয়ত করুন, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়াত, তাকওয়া, পবিত্রতা ও হালাল সম্পদ চাচ্ছি। শনিবারের এই বরকতময় দিনে দোয়াটি 21 বার পড়ুন। ধীরে শান্ত মনে আল্লাহর উপর ভরসা করে আপনি পাঠ করুন। তো চলুন এখন আমরা সরাসরি আমলটি করব। 21 বার একে একে পাঠ করব দোয়াটি, যাতে আমাদের সকলের আমলটি হয়ে যায়। তো চলুন আমরা এখন শুরু করছি। শুরুতে দোয়াটি এবং দোয়াটির অর্থ আমরা জেনে নেই। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। প্রথমে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই সঠিক পথের হেদায়াত, আল্লাহ ভীতি, চরিত্রের পবিত্রতা এবং আত্মমর্যাদা সম্পন্ন হালাল সম্পদ। এখানে আমরা চারটা জিনিস চাচ্ছি। সঠিক পথের হেদায়েত চাচ্ছি আল্লাহর কাছে, এরপর আল্লাহর ভয় আমরা চাচ্ছি, চরিত্রের পবিত্রতা চাচ্ছি এবং আল্লাহর কাছে আমরা হালাল সম্পদ প্রার্থনা করছি। আল্লাহু আকবার। তো এই দোয়াটি 21 বার পড়লে, আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করে পড়লে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবেন, আপনার সম্পদ বৃদ্ধি করবেন এবং আপনাকে হালালভাবে উপার্জনের যদি আপনার কোনো পথ না থাকে আল্লাহ রব্বুল আলমিন আপনার পথ তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। তো কি সুন্দর একটি দোয়া। তো চলুন আমরা এখন মন খুলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়াটি 21 বার পাঠ করি। কেউ চুপ থাকবেন না, প্রত্যেকেই পাঠ করবেন। 21 বার পড়ার পরে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ধনী বানিয়ে দেন, আমাদের ব্যবসায় বরকত দান করেন, আমাদের সন্তানদেরকে হেফাজত করেন, আমাদের স্ত্রীদেরকে দিনদার পরহেজগার বানিয়ে দেন, মা বোনদেরকে দিনদার পরহেজগার স্বামী ভক্তি বানিয়ে দেন। আল্লাহু আকবার। তো চলুন এখন আমরা দোয়াটি 21 বার পাঠ করি। اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى 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 اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى
اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. 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 আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুব সুন্দরভাবে দোয়াটি পড়েছেন 21 বার। এখন আমরা দোয়া কবুলের জন্য প্রথমে 3 বার দরুদ শরীফ পড়ে নেই। তো চলুন এখন প্রত্যেকে আমরা দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা প্রত্যেকে 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন। কেননা আমাদের এই ক্লাসে অনেক মুস্তাজাবুদ দাওয়ারা উপস্থিত থাকেন। তাদের দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াও কবুল করবেন। তাই চলুন প্রত্যেকেই আমরা দোয়ায় হাত তুলে দোয়া করি এবং আমিন আমিন বলি। তো চলুন এখন আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে রব্বুল আলামিন, আজ এই পবিত্র 20 জিলকত শনিবারের দিনে আমরা আপনার সামনে হাত তুলে দাঁড়িয়েছি। আমাদের সকলকে সঠিক পথের হেদায়েত দান করুন। যে পথে চললে আমরা দুনিয়াতেও শান্তি পাব, আখিরাতেও মুক্তি পাব, সেই পথে আমাদেরকে পরিচালিত করুন। হে দয়াময়, আমাদের অন্তরে আপনার ভয়, আপনার ভালোবাসা, আপনার খুশু দান করুন, যেন আমরা গুনাহ থেকে বেঁচে থাকি। হালাল সম্পদের হালাল হারামের পার্থক্য বুঝতে পারি। হে পরওয়ারদিগার, আমাদের চরিত্রকে পবিত্র করুন। আমাদের চোখ, আমাদের কান, জিহবা, হাত পা সবগুলোকে আপনার হেফাজতে রাখুন, যেন আমরা কোনো অশ্লীলতা, কোনো অন্যায়, কোনো পাপের দিকে না ঝুঁকি, সেই তৌফিক আপনি দান করুন। হে আল্লাহ, আমাদেরকে আত্মমর্যাদাশীল বানান, কারো মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচান। হালাল রিজিকের পথ সহজ করুন। আমাদের সম্পদকে বরকতময় করুন, যাতে আমরা নিজেরাও স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। আপনি তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যাদের চাকরি আজকে হারিয়ে গেছে, চাকরি নেই, তাদের চাকরির ব্যবস্থা করুন। যারা অসুস্থ গো মালিক, তাদেরকে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করুন। যাদের সন্তানরা আজকে কথা শোনে না, তাদেরকে আপনি বাধ্য সন্তান বানিয়ে দিন। বাবা মায়ের যেন খেদমত করতে পারে, সেই তৌফিক তুমি সন্তানদেরকে দান করুন। হে রহমান, হে রহিম, আমাদের সন্তানদের হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। আমাদের পরিবারকে শয়তানের কুদৃষ্টি, হিংসা, ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনা কবুল করে নিন। আমাদের জীবনে বরকত দিন। আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন।
যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন, হে আল্লাহ তাদের দোয়া কবুল করুন। তাদেরকে জীবনে অত্যন্ত একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। তাদেরকে স্বপ্নের যুগে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে শনিবার সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 21 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, হেদায়েতের নূর, চরিত্রের পবিত্রতা এবং হালাল সম্পদের বরকত দেখতে পাবেন। মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল আল্লাহর হাতে, তিনি চাইলেই সব কিছু দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন। সম্পদ লাভের পাশাপাশি কৃতজ্ঞতা, শুকর ও দান খয়রাতের অভ্যাস গড়ে তুলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি আপনি পড়লেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত, আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।